নমস্কার বন্ধুরা, আমি শোভন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ 25শে আগস্ট 2024। আজ আমার শেয়ারে আপনারা দেখতে পাবেন বুলিশ কাটানা ক্যান্ডেল দ্বারা কিভাবে ব্রেক আউট হয়েছে। আমি প্রথমে বলে রাখি, আমি যে সকল শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, আমি এখানে কোনো বিক্রি কেনার উপদেশ দিই না। যে শেয়ারের মধ্যে কোনো কিছু প্যাটার্ন হচ্ছে, ব্রেকআউট আসছে, তাই নিয়ে আলোচনা করি। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার। আমি ট্রেনিং ভিউ সাইড করে আপনাদের দেখাচ্ছি মোরোপিন ল্যাব। ল্যাব মানে ফার্মাসিক্যাল কোম্পানি, ম্যানুফ্যাকচারিংও করে কিছু ফার্মাসিক্যাল আইটেম, হেলথ প্রোডাক্ট। আপনারা এর গুগলে সার্চ করে দেখবেন, ভালো কোম্পানি। আর এ অনেক দিন পর, প্রায় 14 বছর পরে এর হচ্ছে ব্রেকআউট আসছে। আপনাকে চার্ট খুলে দেখাচ্ছি। দেখুন, আমি উইকলি চার্টই বেশি দেখি, কারণ হচ্ছে 6 মাস 1 বছরের জন্য দেখা হয়, লম্বা সময়ের জন্য। যে সকল যারা কিছু সময় শেয়ারের সঙ্গে থাকতে চায়, তারা হচ্ছে উইকলি চার্ট ফলো করে। দেখুন, এর হচ্ছে 2000 সালের এর হাই হয়েছিল 222 টাকা। তারপরে শেয়ার নামতে নামতে একদম অনেক বছরের নিচে ট্রেড করছিল। তো রিসেন্ট করে ওর একটা রেজিস্ট্যান্স ব্রেক করে আমরা দেখাচ্ছি। এই রেজিস্ট্যান্স ব্রেক করেছে কত বছর দেখুন, এখানে 2002 পরে এখানে এই রেজিস্ট্যান্সটা ওরা ব্রেক করেছে এই রিসেন্ট করে গত সপ্তাহে। তো এ এখন ভালো পজিশনে দাঁড়িয়ে আছে, ভালো জায়গায়। তারপর আবার যে ব্রেকআউট এসেছে সব বুলিশ কাটানা ক্যান্ডেল দ্বারা, একটু এই জায়গাটা একটু এর প্লাস পয়েন্ট এখানে। এরপরে ওই আপট্রেন্ড ফলো করার সম্ভাবনা বেশি থাকে। বুলিশ কাটানা ক্যান্ডেল মানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, যেটা বড় ক্যান্ডেল দিয়ে এর ব্রেকআউট এসেছে, এর প্রথম রেজিস্ট্যান্সটা। মানে এই কোম্পানির মধ্যে কিছু একটা পরিবর্তন দেখা দিয়েছে। দেখাচ্ছি আপনাদের জুম করে, মোবাইল দ্বারা দেখাই, মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করি। দেখুন, এটা হচ্ছে বুলিশ কাটানা ক্যান্ডেল, যেটা ছোট ছোট ক্যান্ডেল হতে হতে একটা বড় ক্যান্ডেল। এক একটা ক্যান্ডেল কিন্তু 1 সপ্তাহের ক্যান্ডেল আমরা দেখছেন। এই দেখুন, বুলিশ কাটানা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, যেটা গত সপ্তাহে ক্লোজ দিয়েছে এই রেজিস্ট্যান্স ব্রেক করে। আমি এই শেয়ারটা অনেকদিন ওয়াচ লিস্টে ছিল। আপনারা এবার দেখুন, এর র্যালি শুরু হওয়ার সম্ভাবনা থাকে, বাড়বে। তো আপনারা ওয়াচ লিস্টে রাখুন। আপনাদের কাছে এরকম কোনো বুলিশ কাটানা ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট এলে অবশ্যই আমাকে মেল কমেন্ট করে জানাবেন। আমি সব দেখাতে চাই যে আপনারাও কিছু এর মধ্যে নলেজ নেন, যে আপনাদের পরবর্তীকালে শেয়ার খুঁজতে কোনো অসুবিধা না হয়, নিজেরা আপনারা খুঁজে নিতে পারবেন শেয়ার। দেখুন, উপরে রেজিস্ট্যান্স ব্রেক হচ্ছে। আমার পরবর্তী শেয়ার হলো নাইকা, AFSN ই-কমার্স ভেঞ্চার লিমিটেড। অ্যাকচুয়ালি এর জনপ্রিয় হলো নাইকা। নাইকা হচ্ছে বিউটি প্রোডাক্ট, আপনার ফ্যাশন রিলেটেড এরা বিজনেস করে, পার্সোনাল কেয়ার, স্টাইলিশ, এইসব নিয়ে নিজেরও কিছু প্রোডাক্ট আছে যারা ম্যানুফ্যাকচারিং করে নাইকা। এর বেশি বড় ডেটা নেই। কি কয়েক বছর আগে মার্কেটে লঞ্চ করেছে 2021 সালে, তাই জন্য এর ডেটা বেশি নেই। তো
তো তারপর থেকে এই শেয়ার নিচের দিকে নামা শুরু করে, তারপর একটা সাপোর্ট নিয়ে ও আবার হচ্ছে ট্রেন্ড আসতে চাইছে। 400 টাকা থেকে এখন প্রায় হাফ দাম, 200 টাকার মতনই এর শেয়ার। তো এখন ঠিক জায়গায় আছে, ভালো জায়গায় আছে। তারপর এর মধ্যে একটা ভালো জিনিস দেখা দিচ্ছে, বুলিশ কাটানা ক্যান্ডেল দ্বারা এর হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক করছে, মানে এর মধ্যে গুড সংকেত দেখা যায়। দেখতে পাবেন এই বুলিশ কাটানা ক্যান্ডেল আপনাকে বলে রেখেছিলাম, গ্রিন ক্যান্ডেল বড় ক্যান্ডেল যারা ব্রেকআউট হওয়া মানে একটা কিছু পরিবর্তন নায়িকার মধ্যে দেখা যেতে পারে। আমি এই উইকলি চার্টগুলো দেখাই আপনাদেরকে, একটা ক্যান্ডেল এক সপ্তাহের ক্যান্ডেল, এক সপ্তাহে কী পারফরমেন্স দিয়েছে সেটাই এই ক্যান্ডেল দ্বারা দেখা যায়। সামনে ওর রেজিস্ট্যান্স আছে 240, সেটাও ছুঁয়ে দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে তো ওর হচ্ছে নতুন হাই 400 টাকার ওর লেভেল, মেন রেজিস্ট্যান্স। তো এই জায়গাটা বেটার সময়, আপনারা এই শেয়ারটাকে ওয়াচ লিস্টে রাখুন। এরকম বুলিশ কাটানা ক্যান্ডেল ব্রেকআউট এলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মনে হয় এখান থেকে ও পারফরমেন্স দেওয়া শুরু করবে, অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন। নমস্কার বন্ধুরা।